বিরতির পর স্বাগত। আবারও শিরোনামে কয়লা পাচার কাণ্ড। ইতিমধ্যেই সক্রিয় ইডি, বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই জেরা, প্রভাবশালী নেতাদের জেরা করা হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে দিল্লি সূত্রে খবর উঠে আছে। মূলত কয়লা পাচার কাণ্ডে এতদিন কিন্তু একাধিক রাজনৈতিক নেতাদের জেরা করা হয়েছিল এবং এই মুহূর্তে খবর উঠে আসছে যে বিভিন্ন জায়গায় অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ একাধিক প্রভাবশালীদের জেরা করতে পারে সিবিআই। দিল্লির নির্দেশে কয়লা পাচার কাণ্ডে আরো সক্রিয় ইতিমধ্যেই সিবিআই। অরূপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠদের বাড়িতেই এই হানা, সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কি বলবে বিষয়টা নিয়ে? দেখো, যেটা এই মুহূর্তে খবর পাচ্ছি যে অরূপ মাঝি ওরফে লালা ভারতের সবচেয়ে এই মুহূর্তে বড় কয়লা মাফিয়া, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যাকে হন্যে হয়ে সিবিআই এর সাগরেদদের হন্যে হয়ে সিবিআই গোটা দেশ জুড়ে খুঁজে বেড়াচ্ছে। মূলত এই অরূপ মাঝি বাংলার একটা অংশ, তার যে যোগসূত্র সেটা কর্ণাটক পর্যন্ত রয়েছে। মূলত তিনি কোল মাফিয়া, সেই কোল মাফিয়াকে আজকে যা সাগরেদদের বিরুদ্ধে তদন্ত করতে সিবিআই কিন্তু হানা দেয়। মূলত কলকাতা সহ একাধিক জায়গাতে সিবিআই হানা দেয়। সিবিআই হানা দিয়ে বেশ কয়েকটা ল্যাপটপ উদ্ধার করেছে বলে এখনো পর্যন্ত সিবিআই সূত্রের খবর। 2 থেকে 3টি তোমার হচ্ছে ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি সিওআইএসএফ, যারা এই সেন্ট্রাল যে ফোর্স, যারা শিল্প, কেন্দ্রীয় সরকারের যে বড় বড় শিল্প অর্থাৎ কোল ইন্ডিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকে, সেই সিওআইএসএফ এর এক কর্তার বাড়িতেও কিন্তু সিবিআই হানা দেয়। মূলত তার পশ্চিমবঙ্গের মালদা জেলায় বাড়ি। মালদা জেলাতে আধিকারিকরা হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে বলে, তাকে গ্রেপ্তার করা হয়নি, তাকে আটক করে সেখানেও তার বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে বলে এখনো পর্যন্ত খবর। অর্থাৎ দিল্লির নির্দেশে কিন্তু আজকে থেকে দেখা যাচ্ছে সকালবেলা থেকেই কিন্তু সিবিআই আধিকারিকরা সক্রিয়। কখনো আসানসোল, কখনো মালদা, কখনো বিহার, কখনো ঝাড়খণ্ড, সবকিছু একাধিক জায়গায় একসঙ্গে সিবিআই আধিকারিকরা তল্লাশি শুরু করেছে। অর্থাৎ অরূপ মাঝি ওরফে লালা, সেই লালার আর বেশ কিছু সাগরেদদের বাড়িতে তল্লাশি শুরু করেছে এবং দেশের একাধিক প্রভাবশালী সেই রাজনৈতিক ব্যক্তিরা, তাদেরা কিন্তু এখন সিবিআই ডায়েরিতে। মূলত ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং কর্ণাটক ও মহারাষ্ট্রের একাধিক রাজনীতির ব্যক্তিরা, তারা কিন্তু এই মুহূর্তে সিবিআই নীল নজরে রয়েছে। বাংলার একাধিক মন্ত্রীরা সিবিআই নজরে রয়েছে। একদমই নীল, এর আগেও আমরা দেখেছি কয়লা পাচার কাণ্ডে নাম উঠে এসেছিল অনুপ মাঝির এবং তার উপর নজর রয়েছে তদন্তকারীদের। একাধিকবার তাকে তলব করা হচ্ছে, তার জন্যই কি এবার লালার ঘনিষ্ঠদের বাড়িতে ইডির জেরা? দেখো, তুমি যেটা বলেছো সেটা একেবারেই ঠিক, কিন্তু আমি যেটা তোমায় আমার কাছে যে খবরটা রয়েছে যে বাংলার 2জন মন্ত্রীকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে সিবিআই কয়লা পাচার কাণ্ডে, যে কোনো মুহূর্তে। তার জন্য তো সিবিআই কে বেশ কিছু তথ্য প্রমাণ রাখতে হবে। সেই সমস্ত তথ্য প্রমাণের জন্যই কিন্তু সিবিআই আধিকারিকরা আজকের এই তল্লাশি অভিযান করছে। এছাড়াও ঝাড়খণ্ডের 2জন রাজনীতিবিদ এবং সর্বোচ্চ পর্যায়ের রাজনীতিবিদ ঝাড়খণ্ডের, তারা তাদের যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে সিবিআই বা ইডি। এই মামলাতে কিন্তু অঙ্কিতা ইডিও রয়েছে। এছাড়াও বিহারের মোট 4জন রাজনীতিবিদ, তারাও কিন্তু সিবিআই পুরো নজরে রয়েছে। এছাড়াও মহারাষ্ট্র থেকে আরম্ভ করে কর্ণাটক, সেখানে আমার সংখ্যাটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, সেখানেও কিন্তু বেশ কয়েকজন রাজনীতিবিদ থেকে আরম্ভ করে প্রশাসনিক কর্তারা সিবিআই এবং ইডির নজরে রয়েছে। যে কোনো মুহূর্তে তারাও গ্রেপ্তার হতে পারে। অর্থাৎ আগামী 1 সপ্তাহের মধ্যে সিবিআই জালে কিন্তু কয়লা পাচার কাণ্ডে বেশ কয়েকজন প্রভাবশালী পড়তে পারে। সেই জন্য শেষ ফিনিশিং এর জন্য যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ হাতে নিতেই আজকের এই তল্লাশি অভিযান বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যতটা সম্ভব তাদের থেকে তাদের বাড়িতে তল্লাশি করে প্রয়োজনীয় নথিপত্র বাজেয়াপ্ত করে বা সেই সংযোগ তাদের সঙ্গে রয়েছে, সেইগুলো প্রমাণ হাতে নিয়েই সিবিআই কিন্তু গ্রেপ্তার আগামী সপ্তাহের মধ্যে করতে পারে বলে শোনা যাচ্ছে। একদমই, ধন্যবাদ নীল।
ইতিমধ্যেই আবারও শিরোনামে কয়লা পাচার কাণ্ড সক্রিয় ইডি এবং তলব করা হতে পারে একাধিক রাজনৈতিক প্রভাবশালী নেতাদের। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের একাধিক প্রভাবশালীদের জেরা করতে পারে সিবিআই। দিল্লির নির্দেশে এই কয়লা পাচার কাণ্ডে আরো সক্রিয় সিবিআই। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।